আসলে কার কার অনুপ্রেরণা পেয়েছো তুমি, সেটা যদি শোনাও আমাকে। আমার আজকে এখানে আসার পিছনে মানে এতদূর আমি আসতে পেরেছি, সব থেকে বেশি আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে আমার বাবা মা। সর্বপ্রথম আমার বাবা মা আমাকে অনুপ্রেরণা জাগিয়েছে। আমার বাবার কোলে বসে আমি গানের হাতে খড়ি নিয়েছি। তারপরে আমাকে যে সব থেকে বেশি অনুপ্রেরণা দিয়েছে সে হচ্ছে আমার ওস্তাদ শ্যামল সাহা। আচ্ছা, বুঝতে পেরেছি, ধন্যবাদ তোমাকে। এবারে তুমি কোন গানটা শোনাচ্ছ আমাদের? এবারে যাক না নিশি গানে গানে, এই গানটি। চলুন দর্শকবৃন্দ, আমরা পরবর্তী গানটা শুনে আসি। যাক না নিশি গানে গানে জাগরণে জাগরণে, যাক না নিশি গানে গানে জাগরণে জাগরণে, আজকে গানে গানে এসেছে আমার মনে আমার মনে, যাক না নিশি গানে গানে জাগরণে কাহারে যা কাছে
চাই তানিশার কণ্ঠে নজরুল সঙ্গীত। তানিশা, আমরা শুনেছি ছোটবেলা থেকে ওস্তাদ শ্যামল সাহা তোমাকে নজরুল সঙ্গীত শিখিয়েছেন এবং বিভিন্ন অনুপ্রেরণা দিয়েছেন। তুমি ওনার কাছে কি কি বিষয়ের উপর তালিম নিয়েছো, যদি আমাদের একটু বলতে। আমার ওস্তাদ শ্যামল সাহা, ওনার কাছে আমি যখন ক্লাস 2তে পড়ি তখন থেকে ওনার কাছে শিখি। উনি আমাকে 8 বছরে 8টি উচ্চাঙ্গ শিখিয়েছেন। মানে প্রতিটা উচ্চাঙ্গ 1 বছর শিখতে সময় লেগেছে আমার। ভেরি গুড। এছাড়াও শিখিয়েছেন, তুমিও নিয়েছো, তুমিও অনেক কষ্ট করে করেছো, এই জন্য তোমাকে ধন্যবাদ। এই জন্য আসলে এত দূরে আসতে পেরেছো। বলো। সাথে তিনি আমাকে নজরুল সঙ্গীত শিখিয়েছেন। এছাড়াও আমাকে সবসময় তিনি অনুপ্রেরণা দেন। আমি সবসময় চাই যে সৃষ্টিকর্তা যেন তাকে দীর্ঘজীবী করে। আমি সবার কাছে এটুকুই কামনা করব, সবাই আমার ওস্তাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। সৃষ্টিকর্তা যেন ওনাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখেন আমাদের মাঝে। ধন্যবাদ তানিশা, তোমার জন্য আমাদের সবার পক্ষ থেকে অনেক দোয়া ও ভালোবাসা থাকবে। এবার কি তুমি আমাদের